যারা ছবি আঁকতে পছন্দ করেন, জল রং তাদের জন্য অত্যন্ত সুন্দর একটি মাধ্যম। জল রং দিয়ে কিভাবে খুব সহজে একটি প্রাকৃতিক দৃশ্য আঁকা যায় সেটা আজকে আমরা দেখব। প্রথমে আমরা হ্যান্ডমেড পেপারটিকে রেডি করে নিয়েছি। তারপরে আমরা আমাদের সফট ব্রাশ কিন্তু সব ব্রাশে কিন্তু জল রঙের ছবি আঁকা যায় না। আমরা জল রঙের ছবি আঁকার জন্য সবসময় সফট ব্রাশ ব্যবহার করব। দেখুন, আমরা প্রথমে আকাশের রংটা দিয়ে দিয়েছি। তারপর দূরে পাহাড়গুলো রয়েছে, খুব বেশি দূরেও না, আবার খুব বেশি কাছেও না, এমন অবস্থায় পাহাড়গুলো রয়েছে। অনেকটা নীল আকাশের মতোই কাছাকাছি কালারটা দিয়ে দিয়েছি। এরপরে আমরা ঘর ঘর যেটা আমরা আগে স্কেচ করে রেখেছিলাম পেন্সিল দিয়ে, সেই ঘরের চারপাশে অনেক গাছগাছালি রয়েছে, সেই জিনিসগুলো আমরা জল রঙের মাধ্যমে খুব সফটলি দেখিয়ে দিয়েছি। এটাকে ফার্স্ট ফাউন্ডেশন বলা যেতে পারে। জল রঙের বিষয়টা হচ্ছে মূলত এখানে আমরা লাইট থেকে আস্তে আস্তে ডার্কের দিকে আসবো। তো দেখুন, আমরা এখানে দেখুন গাছগুলো প্রথমে সফট কালার দিয়ে বা সফট লাইট কালার দিয়ে প্রথমে দিয়ে দিয়েছি। দেখুন, আমরা এখানে আস্তে আস্তে ডার্কের দিকে যাচ্ছি। ঘরগুলোকেও আমরা খুব সুন্দর করে একটা সফট কালার দিয়ে দিয়েছি। এখন আস্তে 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 আমরা সেটাকে ডার্কের দিকে নিয়ে যাব। জল রঙের ছবি আঁকার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি তুলিটা কিভাবে ধরছি, তুলিটির আমি কোথায় কোন স্ট্রোক কতবার দিচ্ছি। কারণ এটা এমন একটি সফট কালার, এটা যদি কন্ট্রোলটা মিস হয়ে যায় ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর কাগজটাও একটু ডিফারেন্ট থাকে, একটু এক্সেপশনাল কাগজ থাকে, এখানে একটু বুনট বেশি থাকে, এই ধরনের কাগজই বেশি ব্যবহার করা হয়ে থাকে জল রঙের ক্ষেত্রে, যেটাকে আমরা হ্যান্ডমেড পেপার বলি। দেখুন, আমরা কিভাবে আস্তে আস্তে ছবিটি এঁকে ফেললাম এবং সেখানে আমরা এখন প্রাণ দেওয়ার চেষ্টা করছি একটু লাইট শেডের কাজটা করার মাধ্যমে। তো আমরা খুব অল্প সময়ে দেখুন আমরা একটা সুন্দর ছবি এঁকে ফেলেছি। ছবিটা মোটামুটি শেষের দিকে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আরও ভিডিও পেতে চান এরকম আমাদের কাছ থেকে, অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।